দিনটা ছিল আমার জন্য খুবই আনন্দময় ও উন্মত্ত, কারণ এটা ছিল আমার প্রথম এক্সপ্রেস ট্রেনের সফর, সেটাও আবার একা একা। দুপুর 1:25 হাওড়া টু ভুবনেশ্বর এক্সপ্রেসে উঠে পড়লাম, আর আমার গন্তব্য স্টেশনও হলো ভুবনেশ্বর। এর কারণটা হলো আমার এসএসসি এমটিএস এক্সাম, যেটা কিনা ভুবনেশ্বরেই পড়েছে। আজকে হচ্ছে 5 তারিখ, আর আমার পরীক্ষা হলো আগামীকাল, অর্থাৎ 6 তারিখে। তবে আমি স্টেশন পর্যন্ত একা একা আসিনি, আমাকে আগিয়ে দিতে এসেছিল আমার বাবা। তবে ট্রেনটি তার নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট লেট ছিল। ট্রেনটি ছাড়ার কথা ছিল 1:25-এ, কিন্তু ট্রেনটি ছেড়েছে 1:35 আমার কোচ নাম্বার ছিল D9 এবং সিট নাম্বার ছিল 106। বন্ধুরা, তোমরা কে কে এরকম একা একা ট্রেনে জার্নি করেছো এবং কোথায় গেছো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছুই কভার করব এবং সবশেষে কত কি খরচ হলো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, ট্রেনও চলছিল এবং বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য আমাকে করে তুলছিল মন্ত্রমুগ্ধ এবং অভিজ্ঞতাপূর্ণ। বন্ধুরা, আমাদের ট্রেন এখন প্রবেশ করলো খড়গপুর জংশনে। আমাদের ট্রেন এখন খড়গপুর ছেড়ে দিয়েছে এবং এর পরবর্তী স্টেশন হলো বেলদা। বন্ধুরা, আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে বেলদা স্টেশনে। আমাদের ট্রেন বেলদাও ছেড়ে দিয়েছে। এর পরবর্তী স্টপেজ হলো জলেশ্বর। তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভদ্রক স্টেশনে। তো বন্ধুরা, এখন বাজে 6:45। আমাদের ট্রেন প্রবেশ করেছে ভদ্রক স্টেশনে।
আমাদের ট্রেন এখন ভদ্রক স্টেশনও ছেড়ে দিয়েছে। পাল্লে চলেছে গাড়ি গাড়ি পেয়ে যাবো। তো বন্ধুরা, গতকালকে আর ভিডিও করতে পারিনি, কারণ আমাদের ট্রেন অলরেডি লেট ছিল। আমাদের ট্রেন সেই ভদ্রক পার করার পর থেকে বিশাল লেটে চলছিল ট্রেনটা। ট্রেনটি রাত 8টার সময় পৌঁছানোর কথা ছিল, সেখানে ট্রেনটি পৌঁছেছে রাত 11টার সময়। সেই কারণে আমি আর সেই সময় শ্যুট করতে পারিনি। তো এখন এই ঘরে এসে শ্যুট করছি। তো আমি এখন যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা এরকম কিছু দৃশ্য রয়েছে। এই জায়গাটা রয়েছে পাটিয়াতে, ভুবনেশ্বর স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এবং আমার যে পরীক্ষার সেন্টার পড়েছে সেটি হচ্ছে পাত্রপাড়াতে, দ্য টেকনো স্কুলে, সেটাও এখান থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। সো আমি এখন এই রুমটাতে রয়েছি। এই রুমটায় আমার একটি কাকার, আমার বাবার ফ্রেন্ডের। তো বন্ধুরা, এখন আমি এসেছি একটা লোকেশনে। এখানে আমি যেইখানে হোটেলে মানে যেই কোয়ার্টারে থাকছি, যে রুমে, সেই রুমে আমি যার সঙ্গে থাকছি, যে আঙ্কেলের সঙ্গে, সেই আঙ্কেলের কাজের জায়গা এটা। এখানে উনি ডিউটি করে। আসলে উনি শেডের কাজ করে এখানে। এই কলেজটার নাম কি জানি না গাইস, এই কলেজটার নাম আমি ভুলে গেছি, মনে নেই। এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ভুবনেশ্বরে, পাটিয়াতে অবস্থিত, পাটিয়াতে। তো এখানে একটি অডিটোরিয়ামে কাজ হচ্ছে, অডিটোরিয়ামে শেডের কাজ হচ্ছে উপরে, উনিই করছে। আর সেখানেই আমি আছি, সেই কাজের লোকেশনে যেখানে কাজ করে। তো এই হচ্ছে একটি রুম। এটা হচ্ছে একটা ছোট্ট অফিস ঘর। এখানে আমি এখন বসে রয়েছি, এসি চলছে। গাইজ, আমি একটু আগেই একটা ট্রেন বুক করেছিলাম, ট্রেন টিকিট, ভুবনেশ্বর থেকে হাওড়া। তো পুরী, মানে যেটা হচ্ছে পুরী, হাওড়া পুরী এসএফ এক্সপ্রেস আর কি, হাওড়া পুরী এসএফ এক্সপ্রেস। তো এটি বুক করেছিলাম, কিন্তু টিকিটটি কনফার্ম হয়নি, টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, দুর্ভাগ্যবশত ক্যান্সেল হয়ে গেছে। তৎকাল ছিল, যেহেতু আজকে কেটেছি, সেহেতু আজকে কেটেছি, সেরকম হয়নি। তো দেখছি চেষ্টা করে কালকেরটা কনফার্ম হয় কিনা। কালকেরটা আজকে কাটলে হয়তো কনফার্ম হয়ে যাবে, মানে এটা আর কি হয়। তো আসলে এটা আমার ফার্স্ট জার্নি ভুবনেশ্বরে। এই প্রথমবার আমি এসেছি, তা আবার একা, নিজে নিজে এসেছি। আসলে লোকাল ট্রেন চড়তে চড়তে একটু অভ্যাস হয়ে গেছে, অভিজ্ঞতা হয়েছে, এই জন্য আমি একা চড়তে পারি। ইভেন আমি কদিন আগে আমি হাওড়াতে এসেছিলাম একা একা, যখন ফার্স্ট মেট্রো চালু হয়েছিল শিয়ালদা থেকে হাওড়া, তখন আমি এসেছিলাম একা একা। আমার বাসাতে ক্লাস ছিল, বাসাতে ট্যালি একাডেমিতে ক্লাস করি আমি। সেখানে ক্লাসটা তাদের ছুটি হয়ে গেছিলো, 1টার থেকে ক্লাস ছিল। তো আমার 2টো আড়াইটার মধ্যে ছুটি হয়ে গেছিলো। তো আমি দেখেছি যে ওখান থেকে এসেছিলাম, একা একাই এসেছিলাম, কেউ ছিল না। তো একা একা এসে আমার ইচ্ছা ছিল যে শিয়ালদা থেকে যে হাওড়া অব্দি মেট্রো যায়, মানে এক্সপিরিয়েন্স করার আর কি ইচ্ছা ছিল। তো আমি সেই উদ্দেশ্যে গেছিলাম, গিয়ে দেখে এসেছি, হাওড়া ব্রিজের পর চলে এসেছি। তো খুবই ভালো লেগেছে। তো সেই কারণে আমি দ্বিতীয়বার আসতে পেরেছি। তো বাবা এসেছিলো আমাকে এগোতে হাওড়া অব্দি,
তো বাবাও জানতো না, আমি বাবাকে হ্যালো গাইস, এখন বাজে দুপুর 2টো এবং আমি এসেছি মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে। লাঞ্চে খেলাম ডাল ভাত চিকেন কষা। বন্ধুরা আজকে পরের দিন নেক্সট দিন মানে আজকে হচ্ছে 7 তারিখ। তো আজকে আমি এখন ঘরে আছি। সো গাইস কালকে রাত্রে ভিডিও করতে পারিনি এসে, এক্সাম দিয়ে এসে। এক্সাম মোটামুটি হয়েছে, দেখা যাক, আশা কী হয় দেখি, দেখা যাক কী হয়। তো গাইস আজকে রাত 9:30টার সময় আমার ট্রেন আছে, 9:30-এ, ভুবনেশ্বর থেকে হাওড়া। সো এটা হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো রাত্রির 9:30-এ এই ট্রেনটা আছে। তো তো আজকে সকালে উঠে এখন খাওয়া দাওয়া করলাম, ব্রাশ করে খাওয়া দাওয়া করে এখন এই শ্যুট করছি। তো বাড়ি পৌঁছতে কালকে 8টা বেজে যাবে সকাল। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। তো গাইস কত কী খরচা হচ্ছে তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো, আমার বিশ্বাস দেবো কত কী খরচা হয়েছে টোটাল। আমি যে লোকেশনে এখন আছি সেটা হচ্ছে ঠিক এরকম কিছুটা, এদিকে খুবই সুন্দর জায়গা গাইস। তো দেখা যাক দুপুরে লাঞ্চটা কোথায় করি, হয়তো কোথাও নিয়ে যাবে, এই আঙ্কেলটা কোথাও নিয়ে যেতে পারে। তো সেখানে গিয়ে লাঞ্চ হবে, লাঞ্চের পরে এবার রেস্ট নেবো, রেস্ট নিয়ে যদি দেখি এখানে ইয়ে আছে নন্দনকানন বলে একটা চিড়িয়াখানা আছে, ওখানে যাওয়া যেতে পারে। তো দেখা যাক। কালকে যে টিকিটটা পেরেছিলাম প্রথমে, এই টিকিটটা পেরেছিলাম যেটা হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো এটি কালকে ক্যান্সেল হয়ে গেছিলো, যেহেতু তৎকাল কাটলে একদিন আগে কাটা উচিত। সো এটি হয়নি। তো এখন যে টিকিটটা কাটা হয়েছে সেটি হচ্ছে প্রিমিয়াম তৎকাল স্লিপার কোচ আপার বার্থ। তো সেটাতেই আজকে যাওয়া হবে, ফেরা হবে বাড়িতে। সো তোমরা দেখতে পাবো ব্লগটিকে, এনজয় করো ভাই। আর কেমন কি খরচ হলো আমার এই নিয়ে মানে সমস্তই ভিডিও শেষে বলে দেওয়া হবে, বাড়ি ফিরে সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে ভাই। তো বন্ধুরা এখন এসেছি নন্দনকাননে। ওটা হচ্ছে এন্ট্রি, ওখান থেকে টিকিট কাটতে হলো। এই হচ্ছে টিকিট, এই হচ্ছে গাইস টিকিট। এই টিকিটের মূল্য 50 রুপিস পার পারসন, 50 রুপিস। আর আদারওয়াইজ যদি তোমরা চাও যে গাড়ি ভাড়া করবে তাহলে পার পারসন 200 টাকা, গাড়ি করে সমস্ত জায়গা ঘুরিয়ে দেবে। বিশাল এরিয়া, এটা ছোটোখাটো না, বিশাল এরিয়া, ঘুরে শেষ করা যাবে না গাইস। यहाँ से कहाँ जाता है, यहाँ से किधर जाता है? हाँ हाँ টিকিট হ্যাঁ, চলো গাইস যাওয়া যাক। সবাই ফিরছে আর আমি যাচ্ছি। গাইস কি সুন্দর ওয়াটারফল, একটা পুরো হাতি রয়েছে, হাতির স্ট্যাচু রয়েছে, আর কি সুন্দর ওয়াটারফলটা, খুবই সুন্দর গাইস। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই হচ্ছে রাস্তা, এটা খুব বড় এরিয়া। সেই টিকিটটা নিলাম ভাই, এই যে সেই টিকিট, এটার মূল্য নেব 100 টাকা। 100 টাকায় পুরো এরিয়াটা ঘুরিয়ে দেবে ভালো করে।
পুরো এরিয়াটা ভালো মতো ঘুরিয়ে আবার এইখানে এসে দাঁড় করাবে, আবার এখান থেকে পুরো ঘোরাবে, তারপর আবার এখানে নিয়ে আসবে। সো গাইজ চলো যাওয়া যাক, যে টিকিট। এ দাঁড়িয়ে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন এখানে গেলেই উঠতে পারবো। कौन सा जाएगा, कौन सा वाला जाएगा, कौन सा वाला जाएगा? टिकट पंचिंग करो, आजा टिकट पंचिंग करो भाई। পাঞ্চিং বন্ধ বসে পড়েছে গাড়িটা, এখন ছাড়বে গাড়ি। টিকিট পাঞ্চিং बाथरूम में क्या आगे भैया? हाँ? रुकाएगा बीच में कहीं अपना, इधर इधर जहाँ है उधर रुकाएगा ना, सब जगह रुकेगा ना। गाल अंदर तो ठीक है ना, मगर 20% है उसकी कार की। जरा टूंगी का है ఎంత టికెట్? ఎంట్రీ టికెట్ కూడా అంతేనా? एंट्री थी 50 मिनट। अभी एक सुनिए, अभी 1 नंबर स्टॉप है, हाँ। इसके अंदर मिलेगा स्नेक, क्रोकोडाइल, हिप्पो, बनमनु, शिरन। ऐसे देख के जाओगे, वो ग्रीन वाला बोर्ड के पास निकलोगे, उधर टिकट दिखाने के बाद दूसरा गाड़ी मिलेगा। अच्छा अच्छा, देख देखो उधर तक जाओ। ठीक है। अच्छा ठीक है। गाड़ी लेके ये भाई ना गाड़ी। তো গাইস এখন আমরা ঢুকছি এর মধ্যে শিয়াল, সাপ, एड़ा কুমির অনেক কিছু আছে। তো তোমাদের দেখাই, চলো। হরিণ আছে, గిడ ఓపిస్ ఏమైంది? గిడ ఓపిస్ শিয়াল না, সরি, এটা হচ্ছে হরিণ। দেখতে পাচ্ছ গাইস, এই যে হরিণ, এই যে গাইস হরিণ। এই দেখছো माने जुआ माने अच्छा ना जुआ। গাইস, দেখতে পাচ্ছ এই যে হরিণ। అది అగో అని దగ్గర మన ఇంటికాడనే చూసేది, ఇంటికాడనే చూసేది। গাইস ওই যে ভিতরে হরিণ। ఇంకా లోపల కూడా ఉన్నాయి ఇంకా। क्या यहाँ पर स्नेक, सांप? नहीं ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শিম্পাঞ্জি। আর দেখতে পাচ্ছ শিম্পাঞ্জি, এই যে ওই যে গাইস। এই ঘন্টায় আসো না, দুইটা স্পিচটার সাথে দিতে আবার অনেক করে বাইরে আওয়াজ যাবে না ভেতরে। ভিডিও করছে কেন, ভিডিও ফোনে বিয়ে খায়, স্কোপ দিবেন তোমাকে, তাহলে করতে হবে। গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিরা
बंदर है ना? स्क्विरल मंकी। অতি পড়তা হবে इंटरनेशनल है ना দেখুন গাইস ওই যে ওই দেখো ওই উপরে ওই যে ওই তো কলা গাছে বসে আছে এদিকটা দেখিয়ে নিয়ে আসি। এর নাম হচ্ছে গোল্ডেন হ্যান্ডেড তামারিন। ওই দেখুন ভাই হচ্ছে স্কুইজল মাংকি গাইস। सबसे बड़ा चिंपांजी इतना बड़ा चिंपांजी अच्छा किधर है किधर है? ऊपर करके हाथ करके ले लेना सामने देखिए ये छोटा वाला 3-4 साल का बड़ा वाला 15-20 साल का बड़ा ये बच्चा है बोलेंगे সব সমস্ত লেখা আছে এখানে এদের ব্যাপারে। গাইস যে জলহস্তি दो दिन खाएगा 2 दिन एकादशी बनेगा अभी एकादशी चल रहा है 2 दिन के बाद खाना खिलाएगा ना खाना देना फिक्र नहीं है ज्यादा से खाना का चल रहा है গাইস দেখতে পাচ্ছ সামনে জিরাফ হয়েছে গাইস। बोरा डैडी जाकर बोल मेलेगा जरा बोरा जल्दी बोरा गाड़ी जाकर क्या वो जल्दी গাইস দেখতে পাচ্ছেন ওই যে বাঘ রয়্যাল হচ্ছে টাইগার। হোয়াইট টাইগার এটা হচ্ছে।
গাইস দেখতে পাচ্ছেন সেই বাঘ। এইখানটাতে বসে আছে। দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। ছাওয়ার দিকে চলে না, ছাওয়ার দিকে। গাইজ এখন ট্রেনে উঠে পড়েছি এবং ডিনার করে নিচ্ছি চিকেন বিরিয়ানি। এটি কিনে নিয়েছিলাম প্ল্যাটফর্মের বাইরে থেকে। খেয়ে তারপরে দেখা হচ্ছে গাইজ। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে আজকে হচ্ছে 9 তারিখ। আমি 8 তারিখ গতকালকে ফিরেছি বাড়িতে। আর বাড়িতে এসে আর গাইস ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুবই টায়ার্ড ছিল। সো আজকে এই জন্য শ্যুট করছি। আজকে ভিডিওটা এন্ড করব এখানে। আর তোমাদের কত কি খরচা হয়েছে সব জানিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা, আমার এই 2-3 দিনের মোট খরচা হয়েছে প্রায় 3000 টাকা। তো তোমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, এবার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ পেতে, ট্রাভেল ব্লগ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। তো টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।